প্রথমেই জয় জগন্নাথ। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের সবার কাছে, বাংলার মানুষের কাছে। আজকে সত্যি কথা একটা আফসোস ছিল, মানে ছোটোবেলা থেকে আমরা ভাবি রথ আসছে, নয় নিজে রথ বার করব, নয় পুরী যাব, নয় এখন দিদির মানে কি বলবো, দিদির ভাবনায়, দিদির পরিকল্পনায় আমরা বাংলার মানুষ সবসময় চিরতর ওনার ভাবনার মধ্যেই রয়েছি। তাই আমাদের কথা ভেবে দিদি আরও কাছে এনে দিয়েছে মহাপ্রভুদের। তো এখন দূরত্বটা খুব একটা নয়, দীঘা আমরা হরদম যাতায়াত করি, তো দীঘাও না যেতে হলো। আর আমি আমার বাড়ি থেকে বেরিয়ে একদম মুকুন্দপুরে এসে এত সুন্দর রথযাত্রা দেখবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। তাই তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় দিদি অনন্যাদিকে। এত সুন্দর লাগছে, আমাকে বলছে, আমি বলছি তোমাকে আজকে সুভদ্রা রানীর মতন লাগছে, পুরো এত সুন্দর লাগছে। তো আমাকে অনন্যাদি বলেছে, আমাকে আমার দাদা অরূপদা বলেছে আসতেই হবে, কোনো কথা শুনবো না। আর দাদার তো কোনো রিকোয়েস্ট থাকে না, অর্ডার থাকে, অর্ডার করে ফোন রেখে দেয় যে আসতেই হবে। সো আজকে আমার বাড়িতে পুজো, প্রথমবার জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা রানীর আজকে স্থাপিত করেছি আমি আমার বাড়িতে। আমার বাবাও এসেছে আজকে আমার সাথে। সো বুঝতেই পারছো যে কতটা স্পেশাল। আর যেই আফসোসটা ভেতরে ভেতরে ছিল যে রথটা টানা হলো না, সেটা আরও বেশি নিজের স্বার্থে আজকে এখানে এসেছি যাতে রথটা টানতে পারি। তো যত না কথা বলবো তার থেকে বেশি আমি আনন্দিত যে আমি ওই রথের দড়িটা ধরবো। তো ওই জিনিসটা আমাদের মধ্যেও রয়েছে। হ্যাঁ, হয়তো রাস্তায় বেরিয়ে রথ টানতে পারি না হয়তো, বা এখন বাড়ি থেকে রথ বেরোয় না, কিন্তু এরকম সুযোগ খুঁজে বেড়াই। আর সেই সুযোগ আজকে মহাপ্রভুই দিয়েছে আমাকে, এখানে এসে মুকুন্দপুরে রথ টানবো তোমাদের সবার সাথে। সো এটা আমার দ্বিতীয় পরিবার তোমরা। আর এখানে অবভিয়াসলি আপনাদের সবার সাংসদ হতে পারে, কিন্তু আমার খুবই কাছের আর আলাদা সম্পর্ক আমাদের। সায়নিধি আছে এখানে, ইসকনের মহারাজজি আছেন এখানে, অন্যান্য আপনাদের সবাইকে ওসি সাহেব সবাইকে এখানে আমার অন্তর্গত অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে আমার প্রিয় জিৎদা আর চন্দ্রায়ণী দুজনেই আছে। তো মানে কি বলবো, আমি মানে আমাকে একদম বাচ্চার মতনই এখনও অবধি ট্রিট করে। আর আমাদের প্রচুর ছবিতে একসঙ্গে কাজ। এক্ষুনি আমরা আলোচনা করছিলাম যে আবার যদি জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে আর আপনাদের ভালোবাসার সাথে থাকে, তাহলে আবারও জিৎ গাঙ্গুলি থাকবে, তার ম্যাজিক্যাল ভয়েস, আর তার সাথে আমরা অভিনয় করার সুযোগ পাবো। এখানে বনি আছে আর আপনারা সবাই রয়েছেন। আমি এটাই জগন্নাথ দেবের কাছে চাইবো যে উনি তো কখনো ঘুমন না, মানে উনি তো সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকেন। দেখুন, ওনার চোখটা কোনো দিন বন্ধ হয় না, ওনার চোখের পাতা নেই আমরা জানি, কারণ উনি সবসময় জগৎনাথ। তো উনি সবসময় আমাদেরকে দেখছেন, সবসময় রক্ষা করছেন, আমাদের জগতের সবথেকে বড় প্রোটেক্টর। আজকে তার পুজোয় এসেছি আর আপনাদের সবার জন্য মঙ্গল কামনাই করব। আমরা সবাই যাতে ভালো থাকি, আর আপনারাও যাতে আপনাদের কাছের মানুষ, ভালোবাসার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ভালো রাখবেন আর নিজেরাও সুস্থ থাকবেন। দেখা হবে বড় পর্দায় দুর্গাপুজোয়। আমার ছবি রিলিজ হবে রক্তবীজ 2, প্লিজ দেখবেন আর আশীর্বাদ দেবেন, আগামী দিনে আরও ভালো ছবি উপহার দিতে পারি। জয় জগন্নাথ। থ্যাংক ইউ, ধন্যবাদ।